37তম 24 প্রহর ব্যাপী অষ্টকালী লীলা কীর্তন এটি অনুষ্ঠিত হচ্ছে উৎসবঙ্গন প্রভাকর দেয়াকড়া। আজকের শুভ মাঙ্গলিক বিশ্ব পাবন ভুবন মঙ্গল যুগধর্ম জীবধর্ম হরিনাম সংকীর্তনের শুভগন্ধাদি অধিবাসের মাঙ্গলিক প্রাক পর্বে ভাগবতী ও কথা সুধা যজ্ঞের যে মহা আয়োজন, এই শুভ আয়োজনে শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির আখড়া অঙ্গনে পরম আরাধ্য অস্মাদীয় গুরুপাদ পদ্মে শতকোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক নিত্য ধাম হতে তার একান্ত কৃপা করুণা প্রার্থনা যাচনা করে সকল অনুরাগী মহাপ্রভুর প্রিয় বৈষ্ণব মণ্ডলী ভক্ত মণ্ডলী স্নেহময়ী জগৎমাতার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে দিন অতি দিনের সহস্র কোটি দণ্ডবাদ প্রণতি। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধের 11তম অধ্যায়ের 23 এবং 24 সংখ্যক শ্লোকে সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবতী পরমহংস চূড়ামণি চির মায়ামুক্ত অনুভব বেদ্য ব্রজ রসসিক্ত রসিক ছিল সুখদেব গোস্বামী বলেছেন, শ্রদ্ধালু মত কথা শ্রীন্নম সুভদ্রা লোক পালনী। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আপনার ভাগবত কথা কেন শুনতে এলেন? তারা উত্তরে বললেন, এবার ভাগবত শুনলে পূর্ণ হয় এবং সৌভাগ্য পূর্ণ সৌহার্দ্য এগুলি জীবনে প্রাপ্ত হওয়া যায়। আমি বললাম, ভাগবতটা বলেনি। অনেকেই পিতামাতার স্বর্গ কামনায়, প্রয়াত পুরুষগণের স্বর্গ কামনায় বা পুণ্য প্রাপ্তির আশায় ভাগবত যারা শ্রবণ করতে আসেন তাদের বলবো, অনন্ত কোটি জন্মের যদি সুকৃতি এবং পূর্ণ থাকে, সেই পূর্ণের দ্বারাই কেবল ভাগবত শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হওয়া যায়। ভাগবত শুনলে পূর্ণ নয়, কোটি জন্মের পূর্ণ সুকৃতি যদি থাকে তবে ভাগবত শ্রবণের সৌভাগ্য পাওয়া যায়। এ তো মহাভারত কথা নয়। মহাভারতে কি বলা হলো? শুনে পুণ্যবান। কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মহাভারত কথা অমৃত। কিন্তু আমাদের কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত যখন মদন মোহনের কৃপায় তিনি জগৎ কল্যাণে রসশাস্ত্র দর্শন শাস্ত্র মহাপ্রভুকে যেভাবে অঙ্কিত করেছেন চৈতন্য চরিতামৃতকার কবিরাজ কৃষ্ণ গোস্বামী, এখানে বললেন না, ভাগবত বা চৈতন্য কথা শুনলে পূর্ণ হয় না। কি হয় বলেন? অনন্ত জন্মের সৌভাগ্য সুকৃতির দ্বারা যে পুণ্য সঞ্চিত হয়, সেই পূর্বপুরুষের বা নিজকৃত পূর্ব সংস্কারের পুণ্যের কারণে ভাগবত শ্রবণের কৃপা লাভ হয়। ওইটা শুনলে পুণ্য হয়। আর বহুবিধ পুণ্য সঞ্চিত থাকলে ভাগবত শ্রবণে কৃপায়। আচ্ছা, ভাগবত শ্রবণে কি হয় বলছেন? ভাগবত শ্রবণের সাথে সাথেই রাধা মাধব চৈতন্য নিতায়ের দর্শন হয়ে যায় হৃদয়ে। হৃদয়ে দর্শন হয়। কতটি দৃষ্টান্ত দেওয়া দরকার। কৈলাস পর্বতে ভগবান শঙ্কর ও জগৎমাতা পার্বতী তারা নেমে এলেন। ভরদ্বাস মুনির আশ্রমে এসে তারা রাম ও গুণগাথা শুনেছিলেন কয়েকদিন। গীতাঞ্জলি পুষ্টে মণিকে অভিবন্দিত করে বলেছিলেন, আপনি অমৃত অমিয় রামচরিত কথা শুনিয়ে ধন্য করলেন। সেই রাম মর্যাদা পুরুষোত্তম ভগবানের ভক্তি আবেশে মাতা পার্বতী ভগবান শঙ্কর চলতে গিয়েই
সাক্ষাৎ হরিকথা ভাগবত কথা শ্রবণের ফলরূপ ভগবান রঘুপতি রাজি বলোচন রামচন্দ্রের দর্শন পেলেন ভগবান শিব পার্বতী। এর দ্বারা প্রমাণ হয় আপনি যখনই শ্রদ্ধালু হয়ে ভাগবত কথা সাধুমুখে শ্রবণ করবেন, আপনার চিত্ত মানসে সাক্ষাৎ রাধা মাধবের নিতাই গৌরের দর্শন অনুভূতি জেগে যাবে, অনুভূতি জেগে যাবে। শ্রীরাম বৃন্দাবনে ইতিপূর্বে কথাটি আমি আস্বাদন জানিয়েছি আপনাদের। শ্রীরাম বৃন্দাবনে গিয়েছিলেন মণিপুরের রাজা মানিক্য বাহাদুর। ওনার প্রাইভেট সেক্রেটারি একান্ত সচিব রাধারমন ঘোষ। এই নামটা গৌড়ীয় বৈষ্ণবের কাছে খুব উজ্জ্বল হয়ে আছে, কারণ গৌড়ীয় গ্রন্থ গৌরব প্রথমে রাধারমন প্রেস থেকে প্রচারিত হতো। ওই প্রেস যদি না হতো অনেক গৌরব গ্রন্থ আমরা হারিয়ে ফেলতাম, রূপ সনাতন আদি জীব গোস্বামীর। গৌড়ীয় গৌরব গ্রন্থমালা এই রাধারমন প্রেসটা আজ কালের কবলিত নাই, তবে ইতিহাসের সাক্ষী উনি এই গৌরব গ্রন্থগুলো প্রচার করেছিলেন। প্রথম জীবনে ওনার জীবনে ভজন ভক্তি কিছুই ছিল না, ছিলেন প্রাইভেট সেক্রেটারি রাজার, বিষয় বৈভাবে মত্ত। তো মানিক্য বাহাদুর তার রাজকীয় সম্মানের প্রতীক একটা দামি শাল গায়ে দিয়ে বৃন্দাবন ঘুরছে। বন্দুক হাতে রাজার সেবকবৃন্দ বা রাজাকে যারা পাহারা দেন, যারা রক্ষী, তারা ঘুরছে। একটি হনুমান এসে রাজার স্কন্ধ থেকে শালটা নিয়ে গাছে যেই উঠল, রাজকীয় সম্মানের প্রতীক তো রাজার শাল, সঙ্গে সঙ্গে সেবকরা বন্দুক উঁচিয়ে শাল উদ্ধারের জন্য চেষ্টা করতে লাগলো। উনি নিষেধ করলেন, চলে যাও। শালটিকে হনুমানজি করলেন কি, কুটি কুটি করে ছিঁড়ে ছিঁড়ে ধুলায় ব্রজ ধুলাতে ছিঁড়ে ফেলতে লাগলেন, টুকরো টুকরো করে। যতবার ছিঁড়ে ফেলে ততবার রাজার চোখ দিয়ে দরদর করে অশ্রু বর্ষণ হয়। সারাদিন খেলেন না, দরজা দিয়ে সেই কাঁদলেন কাঁদলেন, মুখে কিছু দেননি। সন্ধ্যাবেলায় রাধারমন একান্ত সচিব গিয়ে বললেন, মহারাজ কাঁদছেন কেন? শালটার প্রতি খুব মমতা ছিল আপনার, এটা আপনার রাজকীয় সম্মানের প্রতীক ছিল। রাধারমনকে জড়িয়ে ধরেছে রাজা, মর্যাদা ভুলে গিয়ে আপন সকার মতো জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, না রে, ও হনুমান বা বাদর না, আমার গোবিন্দের কোন সেবক, একান্ত ভক্ত। ও জানিয়ে দিল, রাজা যদি ব্রজে আসো, যদি করুণাময়ীর রাধারানীর কৃপা পেতে চাও, তাহলে রাজ পোশাক রাজ শাল পরে আসতে নাই, এখানে আসতে কাঙালের বেশে ভিখারি। আমি বড় ভুল করেছি, আমি এখানে রাজ পোশাক পরিহিত এসে বৃন্দাবনকে অপমান করেছি। এটা রূপ সনাতনের জায়গা, ছেঁড়া কাঁথার জায়গা, এখানে রাজ অভিমান নিয়ে আসতে নেই। কতটা চমক লাগলো রাধারমন ঘোষের, এরকম অনুভূতি বৃন্দাবনের। উনি পরদিন সকালে একটু বৃন্দাবনের বনময় ফুলময় শোভা দর্শনে এগিয়ে গেলেন। যমুনার তীরে এক বৃক্ষতলে বসে এক নিষ্কিঞ্চন বৈষ্ণব, অঙ্গে তার কোনো বসন নাই, লজ্জা নিবারণের জন্য একটা কৌপিন পরা, আর তিনি তমাল বৃক্ষের তলে বসে ভাগবত প্রবচন করছেন। কোন শ্রোতা নাই, কাকে শোনাচ্ছেন? এখানে তো কোনো শ্রোতা নাই। কত মশা মাছি ওনার গায়ে পড়ছে, কামড়াচ্ছে, কিন্তু দেহাবেশ নাই, ভাগবত করে চলেছেন। উনি পেছনে বসে শুনতে শুরু করলেন। এমন ভাষা, এমন তার ভাষা শৈলী, এমন মাধুর্য, আটকে গেলেন। 4 দিন ভাগবত শোনার পরে ভাগবত যেদিন সমাপন হবে, ওই মহাত্মা সামনের দিকে তাকিয়েই বলছেন, কে গো ভাগ্যবান, আজ সামনে এসো, 4 দিন ধরে তো ভাগবত অমৃত শুনছো। আমার রাধারমণের তোমার প্রতি বড় কৃপা, এই জন্য এখানে এনেছেন। কৃপায় এসেছো রাধারানী, তুমি আসনি, সামনে এসো। প্রণাম করে বললেন,
আমি জীবনে কখনো এরকম ভাষা শৈলী, ভাব, অনুভব ব্যক্ত রসালো কথা শুনিনি। আপনি কাকে শ্রবণ করাচ্ছিলেন? শ্রোতা তো নাই, দেখবে। কাকে শ্রবণ করাচ্ছিলাম? দেখবে। এই হলো ভাগবত শ্রবণের মহিমা। সমস্ত ভাগবতটা অঞ্জলি করে সমর্পণ, পুষ্পান অঞ্জলি করে দিয়ে দিলেন। ভাগবত পাঠ হলে তার একটা সমাপনী আছে, তো সেটাকে বলে গিয়ে যজ্ঞের পূর্ণাহুতি। তো ভাগবত পাঠটা গোবিন্দের সুখা রাধারানীর সুকময় সুকময়ী প্রাণেশ্বরী প্রাণেশ্বরের উদ্দেশ্যে তিনি আহুতি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তমাল বৃক্ষটা ফেটে রাধারমণ প্রকাশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে গেল রাধারমণ, সেই সচ্চিদানন্দ প্রেম ঘন অখিল রসামৃত মূর্তি করুণাময়ী রাধারানীর রূপ জ্যোতিতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন চেতনা ফিরে এলো, আগে রাধারমণ নাই। অশ্রু বিগলিত প্রেমে আত্মীতে দেখছেন সেই মহাত্মার কোলেই তিনি মাথা রেখেছেন। মহাত্মা বলছে, বড় ভাগ্য ফলে আজ তুমি রাধারমণকে পেয়েছো। এটা কোটি কোটি যুগ যুগান্তর তপস্যা ভজনে হয় না। বললেন, এটা কেন জানো? রাধারমণ তোমায় কৃপা করলো, এটা ভাগবত শ্রবণেরই প্রাপ্তি। যারা ভাগবত শুনতে আসেন জানবেন অনন্ত জন্মের স্বীকৃতি আছে আপনার জীবনে। হরিকথা শ্রবণের জন্য অনন্ত জন্মের স্বীকৃতি চাই ভাগবত। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিহত জীবের জন্য তিনি ব্রজপ্রেম, রাধা প্রেম, ব্রহ্মা শিবাদি বাঞ্ছিত উজ্জ্বল উন্নত সেই প্রেমরস, এটি মহাপ্রভু বলেছিলেন দুই জায়গায় গেলে পাবে। চৈতন্য মহাপ্রভুর অনবদ্য অবদান বলেছিলেন, এই দুই জায়গায় গেলে তুমি ব্রজপ্রেম পাবে, রাধা প্রেম পাবে, শিব বৃঞ্চি বাঞ্ছিত নিষ্কিঞ্চন মধুরা রসের প্রীতি পাবে। কোন জায়গায়? দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। মহাপ্রভু দুই ভাগবতের সাথে সাক্ষাৎ। তোমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র ধ্যেয় এই দুই ভাগবত। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। নিতাই গৌর বললেন, তোমরা কৃষ্ণ প্রেম চাও, রাধা প্রেম চাও, উজ্জ্বল উন্নত রসের ভজন চাও, তবে এই দুই ভাগবতের সাক্ষাৎকার নাও। সাক্ষাৎকার কাকে বলে? বাইরে পরিচয়ের নাম দেখা, আর অন্তর পরিচয়ের নাম সাক্ষাৎকার। দেখা হতে পারে দুজনের, কিন্তু অন্তর পরিচয়টার নাম হলো সাক্ষাৎকার। মহাপ্রভু বলছেন, বাইরে ভাগবত বাইরে শোনো না, ভক্তকে বাইরে দর্শন করো না। কি করবে? দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারটা কি? বলছেন, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এক এই 35 অধ্যায়ের 18,000 শ্লোকের দ্বাদশ স্কন্ধের শ্রীমৎ অমল পুরাণ ভাগবতের সাক্ষাৎ নাও। আর এক ওই ভাগবতকে হৃদয়ে ধারণ করেছেন, রাধা মাধবের চরণকে যারা হৃদয়ে ধারণ করেছেন, সেই রূপ নিষ্কিঞ্চন ভজনানন্দী অনুভব ব্যক্ত শুদ্ধ ভক্ত ভাগবতের সাক্ষাৎকার নাও। এই দুই ভাগবতেই উজ্জ্বল উন্নত রস প্রেম পাবে। মহাপ্রভু নিতাই চাঁদ আমাদের পরিচয় করিয়ে দিলেন। ছিল গুরু মহারাজ এই জন্য বারবার বলেছেন, শ্রবণাঙ্গ ভক্তি ভাগবত শ্রবণের এই মহাকীর্তি। আচ্ছা, ভাগবতের অধিবেশন, দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? গঙ্গা তীরে। ছিল পরীক্ষিত মহারাজ শৃঙ্গীর অভিশাপ হয়ে গঙ্গা তীরেই তো ভাগবত শ্রবণে উপবেশন করেছিলেন। প্রায় উপবেশন প্রথমটা হয়েছিল এটা প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন হয় নৈমিষারণ্যে সুতমুনি কর্তৃক। সৌনকাদি তারা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। ৬০ সহস্র মুনি ঋষিদের সবাই ছিল সুখদেবের অনুভব বেদ্য কৃপাপ্রাপ্ত সুখী। সুখদেব গোস্বামীর কৃপাপ্রাপ্ত সুতই দ্বিতীয় অধিবেশনে ভাগবত বলেছিলেন। গঙ্গা তীরে যখন ভাগবত কথা হচ্ছে, তখন গঙ্গা একদিন যমুনাকে ডেকে বলেছিল
যমুনা রে, গঙ্গা যমুনা একসাথে লোক উচ্চারণ করে, কিন্তু আমার বড় দুর্ভাগ্য, আমি গোবিন্দের চরণ থেকে উদ্ভূতা হয়েছি বটে, মহাদেবের জটজুটা সম্ভূতা হয়ে এসেছি বটে, কিন্তু গোবিন্দের অপ্রাকৃত রাধা মাধবের গোপীর সাথে গোপীনাথের লীলাগুলো যমুনা তোর বুকে হয়েছে, আমার বুকে হয়নি, আমার বুকে হয়নি। আচ্ছা, আমার মনে হয় রাধা মাধবকে পাওয়া, তাদের লীলা আনন্দ রসসিক্ত হওয়ার সময় এসছে। যমুনা বলছে কেন? বলে আমার তীরে ভাগবত হচ্ছে মানে আমি রাধা মাধব রাধা রানী করুণা পেয়ে যাব, ভাগবত হচ্ছে মানে পেয়ে যাব। গঙ্গা উৎপন্ন হয়ে ভাগবত শুনছেন, যমুনা ভাগবত শোনার পরে আশীর্বাদ করছেন, যমুনা আশীর্বাদ করছেন, কেলি কুঞ্জ নিকুঞ্জ রসরাজ মহারাজ অখণ্ড পরতত্ত্ব মাধুর্য মূরতিতে দিবুজ মুরালি গোপবেশ বেণুকর নটকিশোর নটবর রূপে সখী মঞ্জুরি রাধা রানী সহ যমুনায় যে জলকেলি করেছিল, গোবিন্দ আমি আশীর্বাদ করলাম তুই রাধা মাধবকে ভাগবত শ্রবণের ফলশ্রুতিতে আগামীতে পাবি। কি করে পেল গঙ্গা? এই দেখুন ভাগবত শ্রবণের ফলশ্রুতি। আচ্ছা, রাধা কৃষ্ণ মিলিত হয়ে কে এলেন কলিযুগে? শ্রী গৌরাঙ্গ। তো রাধা ভাবতুদি সুবলিত তনু নৌমি কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণই আসছেন না এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায়, কৃষ্ণ আসছেন না, ওই সাথে রাধারানীর ভাবকান্তি নিয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম গৌরাঙ্গ হয়ে আসছেন। গৌরাঙ্গ দেব এলেন কোথায়? যমুনার তীরে না সুরতনী গঙ্গার তীরে? গঙ্গার তীরে মহাপ্রভু এসে ভাগবত রস সংকীর্তন রস আস্বাদন করে গঙ্গার ভাগবত শ্রবণের কৃপা রাধা মাধবের আস্বাদন পেয়ে গেল। এর থেকে বড় প্রমাণ আমার হৃদয়ে আর নাই। গঙ্গা পর্যন্ত ভাগবত শ্রবণ করে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য গঙ্গা তীরে সুরধ্বনি গঙ্গার তীরে অবতীর্ণ হলেন, গঙ্গাকে কৃপা করলেন। ভাগবত শ্রবণে এলো মহিমা। শ্রদ্ধালু মত কথা সেই নন সুভদ্রা লোক পালনী, যারা খুব শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠিত চিত্তে এই ভাগবত শ্রবণ করেন, সেই নন সুভদ্রা তার অনন্ত জন্মের পাপ মলিনতা দূরীভূত করে সুভদ্র করে তাকে তরিয়ে নিয়ে যায় অনন্ত অনন্ত প্রেমালোকে, এই জন্ম মৃত্যু জরাব্যাধি লোক থেকে নিয়ে যান তাকে। এই জন্য আমাদের শ্রদ্ধালু হয়ে ভাগবত শ্রবণ দরকার। গীতাতে তো বলেছেন ভগবান, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ওগো, পরস্পরে মিলিত হয়ে আমার গুণকীর্তন যারা বিচার করে আলোচনা করে, রমন্তি চ, সেই ভক্তের সাথে আমার মিলন হয়। স্বয়ং অখণ্ড শ্রীকৃষ্ণ বলছেন, মদ চিত্ত মদ গতা প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সেই ভক্তের সাথে অচিরেই আমার মিলন হয়, রমণ হয়। রমণ হলো স্ত্রী পুরুষের মিলনকে রমণ বলে। জগতে এটাই হলো কাম নামক সুখ, জগতের অমৃত। কিন্তু গোবিন্দ বললেন ওই মিলন না, ভক্ত আর ভগবানের সাথে অপ্রাকৃত রসে মিলন হবে। মিলন হবে, আমার সাথে শুধু মিলন হবে। তুষ্যন্তি চ, হরিকথা শ্রবণ করলে মাথায় আর সংসার বোঝা থাকবে না, দুশ্চিন্তার বোঝা থাকবে না। তুষ্যন্তি চ, জীবনে যা কোথাও পাওয়া যায় না, জ্ঞানের দ্বারা, যজ্ঞের দ্বারা, সাহিত্যের দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, বহুবিধ দান ধ্যানের দ্বারা যা পাওয়া যায় না, তোমার হৃদয়ে নির্মল বিশুদ্ধ তুমি প্রেম পেয়ে যাবে, আনন্দ পাবে। যশোদা মা যখন গোপালের গুণকীর্তন করতে করতে ওই অম্ল যোগে ঘোলটা মাখন তোলবার জন্য মন্থন করছেন ভোরবেলা, মা যশোদা গোপালের মুখে একটু একটু
সদ্য উত্থাপিত স্বাদিষ্ট মাখন গোপালের মুখে দেবে বলে মা ভোরবেলায় স্নান করে তিলক নিয়ে আর মালতীর মালা দিয়ে তার কেশরাশিকে বেষ্টন করেছেন। কারণ মন্থন করতে গেলে একটু দোলা আসে তো, আর মা যশোদার কেশরাশি ছিল প্রলম্বিত, যাতে মাটিতে লুটোপুটি না খায়। মালতীর মালা দিয়ে বেঁধে দধিমন্থন করছেন। যখন হাত দধিমন্থন করছেন তখন হাতের চুড়িগুলো ঝনাত ঝনাত করে নাচছে, হাত থেমে যাচ্ছে তবু নাচছে। আপন ভাবাবেশে যশোদা মা জিজ্ঞেস করছে, তোরা নৃত্য করছিস কেন? তোরা আমার হাতে নৃত্য করছিস কেন? বালা কি কথা বলে, কঙ্কন কি কথা বলে? ভাগবত বলছেন যশোদার বিবেক থেকে আমাদের শোনানোর জন্য, মাগো দুটো হাত প্রভু সবাইকে দিয়েছেন, কিন্তু সকলের হাতে তো গৌর গোবিন্দের সেবা হয় না। মা, এই হাত দুটি দিয়ে কত কি করি আমরা। দুঃখের সংবাদ কি জানেন? অনেক ধনী লোকও দেখেছি বাড়িতে বিদেশি কুকুর পোষে, বিড়াল পোষে, মাঝে মাঝে সুগন্ধি সাবান দিয়ে তাদের স্নান করিয়ে দেয়। কি দুর্ভাগ্য, সেই হাত কোনদিন গৌর গোবিন্দের চরণ সেবায় লাগেনি। এই জন্য হস্ততপ কর্মসু, অম্বরীশ মহারাজ মন্দির মার্জন করছেন নিজে হাতে। অম্বরীশ মহারাজ ভূভারতের অধীশ্বর, বহু রানী তার, 1 কোটি বলা হয়েছে, যা থাক থাক, তারা বলছেন প্রভু এই কাজটা আমাদের দিন, আমরা মন্দিরটা মার্জন করছি। সঙ্গে সঙ্গে মহারাজ তাকিয়ে বলছেন, আমার রাজ্যের যত সম্পদ, ঐশ্বর্য, মণিমাণিক, ভূ সম্পত্তি সব তোমরা ভাগ পাবে, এতে এই মন্দির মার্জন রূপ এই সেবার ভাগটা আমি কাউকে দেব না। এটা একজন রাজা বলছেন। মহারাজ অম্বরীশের চরিত্র এরকম বলা আছে, নিজে এই ভাগটা আমি কাউকে দেব না। রাজা হয়েও অম্বরীশ মহারাজ এমনি করে সেবা করছেন, হস্ততপ কর্মেষু। এই জন্য হাতের অলংকার বালা নয়, হাতের অলংকার 5টা অঙ্গুলিতে হীরার রূপার আংটি নয়, গোমে দশমেদ এগুলো নয়। হাতের প্রকৃত অলংকার যে হাত দিয়ে গৌর গোবিন্দ বৈষ্ণবের সেবা হয়, সেটাই হাতের অলংকার। কঙ্কন গুলো বলে চলেছে মা, আমরা আজ আনন্দে নৃত্য করছি, আমরা সেই হাতের কঙ্কন হতে পেরেছি যে হাতে গৌর গোবিন্দের সেবা হবে। এই জন্য মা আনন্দে নৃত্য করছি, আর বিধাতার কাছে প্রার্থনা করছি, কোন হাতের অলংকার যদি হতে হয়, সেই হাতের অলংকার করো যে হাতে আমার গৌর গোবিন্দ বৈষ্ণব সেবা হয়। যশোদা হাতটাকে গোবিন্দের সেবায় লাগাচ্ছেন, গোপালের। এবং কর্ণটাকে বলছেন, কর্ণ তুই কেন বসে থাকবি? উনি জিহ্বায় গোবিন্দের গুণকীর্তন করছেন, সুর দিয়ে গোবিন্দের অপ্রাকৃত সুরলহরীতে ব্রজের সুর তো রাগ রাগিনী মিশ্রিত আলাপ করে যশোদা যখন সুর ধরেছে, শোনা যায় যশোদার সেই অমিয় গোবিন্দ গুণগাথা সুরালাপ সপ্ত স্তর ভেদ করে, স্বর্গ ভেদ করে বৈকুণ্ঠ পর্যন্ত নারায়ণকে কাঁপিয়ে দিয়েছিল। এবং কানের দুলগুলো তখন নৃত্য করছে। এই দেখুন ভাগবত সেবার, ভাগবত আরাধনার কি মহামহিমা। কানের দুলগুলোকে ডেকে বলছে, তোরা নৃত্য করছিস কেন? তোদের আনন্দের বার্তা বা সংবাদ। কর্ণ তো সকলের আছে মা, যে কর্ণে কৃষ্ণ গুণকীর্তন যায়, সেই কর্ণের দুল হতে পেরে আমরা অলংকার রূপী ধন্য হয়েছি আজ। কানের অলংকার কানের দুল নয় গো মা, কানের প্রকৃত অলংকার কৃষ্ণ গুণগাথা, কৃষ্ণ নাম শ্রবণ। এটাই এই অলংকার, এটাই হলো কর্ণের শ্রেষ্ঠ অলংকার। এই জন্য বলছে মা, সেই কানেরই জন্য দুল হতে পারি যে কর্ণে কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ গুণ মাহাত্ম্য প্রকাশ হয়। এবার মাথার খোপার ফুলগুলো মালতীর মালা দিয়ে বেষ্টিত ছিল প্রলম্বিত কেশ, ওই ফুলগুলো আচমকা ঝরে ঝরে পড়বে না, যশোদার চরণেই পড়ছে। যশোদা বলছে, তোরা তো মস্তকে শিখরে ছিলি, সবার উপরে, তোরা খসে খসে চরণে পড়ছিস কেন? মা, জগৎকে জানিয়ে দাও, যার নয়ন মনে মননে চিন্তনে অনুধ্যানে গোবিন্দের ভাবনা হয়, গোবিন্দের গুণগাথা ভজন করে,
সেই ভক্তের মাথায় ভারী কিছু প্রভুত্ব করে না। আমাদের এত দুশ্চিন্তা, এত সংসার চিন্তা, এত রোগ শোকের চিন্তা, মৃত্যুর চিন্তা, এগুলো তো ভারী। মাথায় থাকে চিন্তাগুলো, হৃদয়ে থাকে ভাব, আর মাথায় থাকে চিন্তা, স্মৃতি বা যা কিছু মস্তকে থাকে। তো মস্তকে যাদের চিন্তা আছে, মস্তকটা যাদের জাগতিক চিন্তায় ভারী, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ, হ্যাঁ কত কিছুই তো আছে, বললেন এই ভারী বোঝা তোমার মস্তকে প্রভুত্ব করবে না তুমি যদি গোবিন্দ গুণকীর্তন শ্রবণ কীর্তন করো। যশোদামা কীর্তন করছে আর শ্রবণ করছে। তো আপনি হরিনাম উচ্চেশ্বরে কীর্তন করলে এতে কীর্তনও হয়, শ্রবণও হয়, নিজ কর্ণে যায়। সঙ্গে সঙ্গে কি করেছেন, মালতীর মালাগুলো চরণে পড়ে বলছেন, মা যারা গোবিন্দ গুণগাথা শ্রবণ কীর্তন করে তাদের মস্তকের জন্ম জন্মান্তরীণ যত সংসারের বোঝা তারা প্রভুত্ব থেকে নেমে গিয়ে তার চরণে দাস হয়ে বলে, আর তোমার মস্তকে ভারী হয়ে থাকবো না। আচ্ছা, এখন যারা হরিকথা শুনছেন তাদের মস্তকে, তাদের মননে চিন্তনে একটু বিচারপূর্বক প্রশ্ন করুন তো, এখন আপনার মাথায় সংসার চিন্তাটা ঢুকছে কিনা? ঢুকবে না। যদি একটু শ্রদ্ধালু শ্রবণ করেন মাথার ভার কমে যাবে। ভার নেওয়ার এই জগতে কেউ নেই, আছে একমাত্র গোবিন্দ গুণগাথা। হ্যাঁ, গায়ন অনুসরণ কর্ম জন্ম চা ভিনয় মোহু, মুহূর্তেই জন্ম মৃত্যু চক্রের আবর্তন ছিঁড়ে ফেলবে যদি শ্রদ্ধালু হয়ে ভাগবত শ্রবণ করা যায়। এত মহিমা, এত গরিমা এই ভাগবত শ্রবণের। এই জন্য জাতরতি শ্রদ্ধারতি। আচ্ছা, এই যে ভাগবতের পরিভাষা, ভাগবতের শব্দশৈলী, তার অনুভব, অনেকেই বলেন বাবা তুমি যে ভাষায় বলো মাঝে মাঝে আমরা ঠিক শব্দগুলোর ভাবাত্ম সরলত্ব বুঝতে পারি না। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলে দিলেন শব্দ বোঝার দরকার নাই, এই শব্দগুলোর ভিতরে স্বয়ং রাধারানী আছেন, স্বয়ং গোবিন্দ আছেন, শুধু কর্ণে গেলে হলো। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজয়ের অতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন শব্দ শৈলী ভাবার্থ বোঝার দরকার নাই। কি বলেছেন? যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। যদি চৈতন্য নিত্যানন্দের প্রেম মহিমা কেউ শ্রবণ করে, অত সংস্কৃতি জানার, অত ভাব ভাষা জানার, সরলত্ব জানার প্রয়োজন হয় না। শব্দগুলো কর্ণ দিয়ে হৃদয়ে যদি প্রবেশ করে, বলছেন সে কৃষ্ণ প্রীতি বা কৃষ্ণ রসের রীতি দুটোই বুঝে যাবে, এই শব্দই তাকে বুঝিয়ে দেবে। এক ভক্তকে বলছিলাম, কোন কুমারী মেয়ে 2-4 দিনের ভূমিষ্ঠ শিশুকে কোলে রাখতে পারে না, ঘাটটা ভেঙে যেতে পারে, কিভাবে বুকে নিতে হবে, কিভাবে শয়ন করাতে হবে, খাওয়াতে হবে, এটা তার জানা নাই। আজকে কি ভয় পায়, তাড়াতাড়ি দিয়ে দেয় মায়ের কোলে, এবং মলমূত্র ত্যাগ করলে বড় ঘৃণাও হয়। কুমারী কিনা, কুমারীটা বৈদিক সূত্রে বিবাহিতা হয়ে গেল। 1-2 বছর পর যখন সন্তান সম্ভব হয়ে সন্তান কোলে এলো, ওকে কি ট্রেনিং নিতে হয়, কিভাবে ঘুমাতে হবে, খাওয়াতে হবে, ট্রেনিং নিতে হয় কি? ওই মাতৃত্বই তাকে বুঝিয়ে দেয় সন্তান পালনের রীতিনীতি। তেমন হরি কথা কেউ বুঝে আর না বুঝে, এই শব্দগুলো এমন অনুভব দিয়ে করা, এটি কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই সে কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ সেই প্রীতি বুঝে যাবে যদি তার হৃদয়ে প্রবেশ করে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। এটাকেই বলে অদ্ভুত, এটাকেই বলে অদ্ভুত। আচ্ছা, গোবিন্দ, আমি কালকের একটা শব্দ উচ্চারণ করেছিলাম, গোবিন্দ কি বলেছেন? ভূত। হ্যাঁ, সুরিদাং সর্ব ভূতানাং, সুরিদাং সর্ব ভূতানাং। সমস্ত জীবের আমার থেকে সুরিদার এই জগতে কেউ। এইখানটায় আমাদের জীবনে একটা অভিশাপ নেমে এসেছে জানেন। ভগবানের থেকেও যদি জগতে কাউকে আপন ভেবে বসেন, ভগবানের থেকে ভালোবাসা যদি অন্যকে দিয়ে বসেন, আপনার জীবনে অভিশাপ ফুরাবে না। এই কথাটি খুব বোঝা দরকার। গোবিন্দ বলছেন সুরিদাং সর্ব, শোনো,
আমি সকলের শরীর, শরীর মানে হৃদয়ের নিঃস্বার্থ বন্ধু যিনি। গোবিন্দ বলছেন আমার মতো বন্ধু পাবে না, তাই ভালোবাসাটা, প্রীতিটা, অনুরাগটা আমাকে দাও। আচ্ছা, আপনি সবসময় আপনার বন্ধুকে কাছে পাবেন? বিপদে সম্পদে সে যদি বিদেশে যায় তাকে কাছে পাবেন? পাবেন না। তো বলছেন গোবিন্দ এমন এক বন্ধু যে জন্ম মরণে, জন্মান্তরে, এ জন্মের যে পিতামাতা আগামী জন্মে সে আমার পিতামাতা হবে এরকম কোনো কারণ দেখায়নি শাস্ত্র। কিন্তু গোবিন্দ বললেন আমি সর্ব অবস্থায়, সর্বকালে, সর্ব অবস্থায় তোমার আছি। আমি জন্ম জন্মান্তরে তোমার আছি। তুমি হা গোবিন্দ বললে আমি সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছাই। আমার থেকে শহীদ আর তোমার এই জগতে কেউ নাই। ছিল গুরুদেবের কৃপায় এইটাই বুঝতে হবে, ভালোবাসাটা অন্য জায়গায় নিয়োগ দিতে নাই। অন্তরের প্রীতি ভালোবাসাটা অন্য জায়গায় নিয়োগ দিয়েই হয়ে গেছে জীবনে অভিশাপ। ভালো যদি বাঁচতে হয় ভালোবাসার আশ্রয়কে ভালোবাসতে হবে, শ্রী গোবিন্দকেই ভালোবাসতে হবে, রাধারানীকেই, নিতাই গৌরকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার গোবিন্দ বলছেন। আচ্ছা, এখানে কিন্তু একটা পূর্বপক্ষ আমরা প্রশ্ন তুলি, একটু কূট বুদ্ধি, আমার বুদ্ধি তো শুদ্ধ না, আমরা যেটা একটা প্রশ্ন তুলি পূর্বপক্ষ হয়ে। আচ্ছা, তুমি এত বন্ধু জীবের, তুমি দীনবন্ধু, তুমি হৃদয়ের সুহৃদ বন্ধু, ভক্ত যে এত কাঁদে তোমায় খোঁজে, তুমি দেখা দাও না কেন? প্রশ্ন উঠতেই পারে। তুমি যদি এত হৃদয়ের সুহৃদ হও, বন্ধু হও, দেখা দাও না কেন? বলল দেখা দেই না, তার একটা কারণ আছে। সেই কারণটা একটু শিশুকালে, শৈশবে চলে যান আপনারা। সকলের তো শৈশব ছিল, ওইখানে ছোট বাচ্চাকে নিয়ে মা ঘরের মধ্যে খেলতো। খেলাটা হলো লুকোচুরি খেলা, মনে আছে আপনাদের? মায়ের সাথে সন্তানটা ওই যে পর্দার আড়ালে মা লুকিয়ে বলতো খুঁজে নাও, আবার সন্তান কখনো সোফার আড়ালে পলাতো, মা খেলে কিনা। আচ্ছা, মা যখন আড়ালে লুকিয়েছে, মা দেখছে আমি সহসা ধরা দেব না, সাড়া দেব না। সন্তান তখন খুঁজতে খুঁজতে নিজের চেষ্টা ব্যর্থ হয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, মা মা বলে। যখন কাঁদলো না ডুবরে উঠে, মা কোথায়, তখন এসে কোলে নিয়ে বলল আমি তো তোকে দেখা দেওয়ার জন্যই তোর কাছে ছিলাম, কাঁদি রে মা, আমি যে তোমায় এত খুঁজে ফিরছিলাম, তুমি দেখা দাওনি কেন, কাছে আছো তো? বলে মনে করলাম তোর খোঁজাটাই তো খেলা, খোঁজাটাই তো আনন্দ। বলে তাহলে এখন কোলে নিলে কেন? বলো সন্তান যখন ডুবরে কেঁদে ওঠে, তখন মা দূরে থাকতে পারে না, এসে তাকে কোলে নেয়। আমরা পাচ্ছি না কেন জানেন? হৃদয়ের ওই বেদনা, বিরহ, ব্যথাতুর দুফোঁটা অশ্রুর অভাব আমাদের। হা গোবিন্দ বলে যদি দ্রৌপদীর মতো কেউ কাঁদে, গোবিন্দ তিনি দেখা দেবেন। উনি ওইটা বড় ভালোবাসে। আমরা স্ত্রীর জন্য কাঁদি, পুত্রের জন্য কাঁদি, বিষয়ে রোগশোকের জন্য কাঁদি। গোবিন্দ বলে যেদিন ডুবরে কেঁদে উঠবো, সেদিন মায়ের মতো গোবিন্দ দূরে থাকতে পারবেন না। ওইটুকুর জন্য অপেক্ষা করছেন তিনি, ওইটুকুর জন্য অপেক্ষা করছেন। কবে হা গোবিন্দ বলে হৃদয়ের আটটিতে একটু তাকে ডাকবো, ওইটুকুর জন্য তার অপেক্ষা। এটা কোনো মিথ্যা সংবাদ নয়, এটা কোনো মিথ্যা সংবাদ নয়। তো এই করুণা পেতে গেলে, এই কৃপা পেতে গেলে আমি একটু গৌর লীলা বাদ পড়ে যাচ্ছে আপনাদের মাঝে, একটু গৌর কথা, গৌর লীলাতে আস্বাদন করি। এমনি বলেছেন, বারবার বলছেন যে গৌর গুণগাথায় আমরা সব পাবো। আচ্ছা, শ্রীকৃষ্ণ ভগবান আর সাক্ষাৎ মহাপ্রভু যদি আপনার সামনে আসে, আপনি কাকে চাইবেন আগে? এই কথাটি ইসকনের এক প্রভুপাদের শিষ্য গোবিন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন। লোকনাথ বাবা প্রশ্ন করেছিলেন, আচ্ছা গোবিন্দজি, আপনার সামনে কৃষ্ণ এলো আর গৌর এলো, আপনি কাকে চাইবেন? উনি চট জলদি উত্তর দিলেন, উত্তরটা ওনার জানো, আমি মহাপ্রভুকেই চাইবো।
কেন চাইবে? বললেন শুধু কৃষ্ণকে পেলে কৃষ্ণ পাওয়া হয়, গৌরকে পেলে একসাথে রাধা মাধব পাওয়া হয়ে যায়, একসাথে রাধা মাধব পাওয়া হয়ে যায়। যারা বৃন্দাবনকে খুব ভালোবাসেন, ব্রজধামে যান অথচ নবদ্বীপকে এড়িয়ে যান, এই চিন্তামণি নবদ্বীপ এড়িয়ে যান, তারা ব্রজপ্রেম থেকে অনেক দূরে পাবেন না। এই নবদ্বীপ আমাদের কাছে তো, গঙ্গার তীরে যারা বাস করে তারা গঙ্গার জল নিয়ে থালা বাসন মাঝে এটো ধোয়, দূরের লোকরা এই গঙ্গাকে থেকে নিত্য প্রণাম করে। আমাদের কাছে তো গৌরমন্ডল কাছে তো আমরা মূল্যায়ন করতে পারিনি। এই জন্য নবদ্বীপই এই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গই আমাদের একমাত্র চাওয়া পাওয়ার বিষয়। রাধা প্রেম কি জীবের সাধ্য ছিল? যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্ম না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। এই হলো গৌরের অবদান। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎ জনে, প্রভু চিন্তামণির প্রেমধ্বনি। নাহি জানে স্থানাস্থান যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। কৃষ্ণ ভগবানকে আগে চাইব না কেন জানেন? কারণ শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে কয়েকটা কন্টাক্ট রেখেছেন, যে যথাম্মাং প্রপদ্যন্তে স্থানস্ততৈব ভজম্মহম। আমার চরণে যে যেমন করে ভজনা করে আমি তাকেই কেবল, যে আমার ভজনা করে না আমি তাকে কৃপা। কথাটি খুব মন দিয়ে শুনবেন, খুব সিদ্ধান্তের কথা। কৃষ্ণ ভগবানের কিছু কন্ডিশন আছে, কিছু সত্য আরোপ আছে। সেই সত্যটা হলো যে যথাম্মাং প্রবদ্যন্তে স্থানস্ততৈব ভজম্মহম মম বদ্মানুবত্তত্বে মনুষ্যপাত্য। যে মানুষ আমার চরণে শরণ নেয়, আশ্রয় নেয়, যে ভাবে আশ্রয় নেয় আমি সেইভাবে তার ভজনকে দান করি। কি বোঝা গেল সিদ্ধান্তে? আপনাকে গোবিন্দ চরণে ভজন করতে হবে, যেতে হবে। যে ভাব নিয়ে ভজন করবেন গোবিন্দ তখন আপনার সেই ভাবটা, ভজিলে ভজন করবে গোবিন্দ, না ভজলে ভজন। তার প্রমাণ দুর্যোধন, দুঃশাসন, কংস, ওরা কৃষ্ণের সামনে গিয়েছিল। কৃষ্ণকে সম্মুখে দর্শনও করেছিল, কৃষ্ণের অনেক ঐশ্বর্য মহিমাও তারা দেখেছিল চোখে, কিন্তু ভজন, তারা তাদের প্রেম বা ভজন না থাকায়, প্রেম না থাকায় তারা ভগবানের আনন্দকে আস্বাদন করতে, সচ্চিদানন্দকে আস্বাদন করতে পারেনি। তার মানে কি প্রমাণ হলো? প্রমাণ হলো গোবিন্দ চরণে শরণাগতি, ভজন, আরতি, প্রবর্তি না থাকলে গোবিন্দ তাকে প্রেম দেবে না। এই তো বিচারে তাই আসে, তো গীতা বাক্যে তাই আসে, তো যে ভজনা করবে আমি তাকে প্রেম দেব, ভজন না করলে ভজব না। কিন্তু মহাপ্রভু এসে কি বললেন? পাত্রা পাত্র ন বিচরণং কুরুতে আহারে দুরমতি অতি। হ্যাঁ, পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। শব্দগুলো শুনুন। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। এমন দয়াল, এমন করুণার মূর্তি আর আসেনি। 4000 কলিযুগের মধ্যে, 1000 কলিযুগের মধ্যে, 4000 যুগের মধ্যে গৌর আর আসবে না। এই যুগটাই হলো নিতাই গৌরের যুগ, হরিনামের যুগ, প্রেমরাজ্যের যুগ। তার মানে ব্রহ্মার একদিনে 8000 যুগ, একদিন এক রাত্রে এক কল্পে 8000 যুগ হয়। 4000 যুগে ব্রহ্মার এক অহ মানে 12 ঘন্টা, আর 12 ঘন্টা মানে 8000 যুগের মধ্যে 14 মন্বন্তরের মধ্যে এটা 7ম মন্বন্তর। অষ্টবিংশতি দাপারের অন্তভাগে শ্রীকৃষ্ণ ব্রজে যে লীলা করেন তার অব্যবহিত কলির প্রথম সন্ধ্যায় ওই রাধা কৃষ্ণ মিলিত তনু 4000 যুগের মধ্যে, 1000 কলিযুগের মধ্যে 999 কলিযুগে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আসেন না। যেটা আসেন সেটা আমাদের এই কলিযুগ। কত বড় ভাগ্যবান আমরা। কিন্তু দুর্ভাগা, ওই গঙ্গার তীরে বসে পিপাসা গেল না। এত করে পেলাম, তবু আমরা উপলব্ধি করতে পারলাম না যে কি পেলাম।
তো চৈতন্য মহাপ্রভু এসে কি বললেন? পাত্রা পাত্র ন বিচরণং কুরুতে দেয়া দেয়া বিমর্শক। আমি এবার সবাইকে ব্রজপ্রেম রাধা প্রেম দেব, যা ব্রহ্মাও পায়নি। বলে প্রভু পাত্র অপাত্র বিচার করবে না, অমৃত দেবে। গীতায় বলেছে তুমি সৎ পাত্রে দান করতে, তুমি এবার বিচার করবে না? আমাদের ওইটুকু ভরসা, উনি বেছে বেছে এবার প্রেম দেবেন না। পাপী স্খলিত পতিত পাষণ্ডী সবাইকে ব্রজ প্রেমে দেবেন। পাত্র পাত্র বিচারণং হতে, এটাই আমাদের ভরসা, আশার প্রদীপ। নিতাই চৈতন্য বেছে বেছে কৃপা করবেন না, পাত্র অপাত্র বিবেচনা করবেন না, সবাইকে প্রেম দেবেন। বাবা, এত করুণার যুগে যদি বাদ পড়ে যায় না, এই জন্মটা যদি হারিয়ে বসি না, আর পাবো না। আবার কোন 8000 যুগের পরে মানুষ হয়ে জন্মাবো তো, যদিও মানুষ হয় এই গ্রহের মানুষ হব তো। এই গ্রহের মানুষ যদি হয় নিতাই চৈতন্যের কৃপার যুগে আসতে পারবো তো। কতগুলো পিছনে প্রশ্ন দেখা দিচ্ছে, যেটা পেয়েছেন আর হারিয়ে না। সময় কিন্তু সংকুচিত হয়ে আসছে। পশ্চিম দিগন্তে শুধু সূর্য অস্ত যাচ্ছে না, জগতের সূর্য, আপনার সময়ও বড় সংকুচিত হয়ে আসছে। আমাদের মৃত্যু একটা একটা ক্ষণ পল মাত্র এগিয়ে আসছে। যদি নিতাই গৌরের এই কৃপার রাজ্যে হারিয়ে ফেলি, প্রেমের রাজ্যে, এই সুযোগ আর পাবো না। এটা কোনো আবেগের কথা নয়, মানুষকে আবেগতাড়িত করবার জন্য এই কথা নয়। এই কৃপা হারিয়ে বসলে আর পাবো না। মহাপ্রভুর কৃপার দান। হরিদাস ঠাকুরের দেহটাকে কোলে করে প্রভু চুম্বন করছেন। এত ভক্ত কল্পতরু আর নাই। ওগো, আমার হরিদাসের ভার আমি কাউকে দেব না। প্রভু হরিদাসের স্নান করালেন, চরণ ধৌত করালেন। প্রভু নিজে হাতে ভিক্ষা করে হরিদাসের বৈষ্ণব সেবা সম্পন্ন করলেন। এত বড় ভক্ত বাৎসল্য কৃপার জগতে কোন অবতারে হেন অবতার হয়নি, হবে না। ইতিহাস সে কথা বলেনি। গৌর সুন্দর নিতাই সুন্দরের কৃপার অনবদ্য অবদান। এই হরিনাম, এই হরিকথা, মহাপ্রভুর বিশুদ্ধ প্রেম, এই প্রেম ধর্ম নাম ধর্মে যদি, ব্রজ ধর্মে যদি বাদ পড়ে যায়, বড় দুর্ভাগা আমরা। এমনি তো আমাদের দুর্ভাগ্যের শেষ নাই। তবু বলি, যেটুকু সময় অবশেষ আছে, যেটুকু বেলা আছে, আসুন নিতাই গৌরের চরণ আশ্রয় করে ভজন করি। রাধা কৃপাটা ওর মধ্যে আছে তো। রাধা রানীর কৃপা অপর। সেই রাধা ভাবকান্তি নিয়ে এসেছেন। কৃষ্ণচন্দ্র বনের লতা পাতাকে প্রেম দিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু ঝাড়িগঞ্জে বনের বাঘকেও কৃষ্ণ বলে নাচিয়েছিলেন। শিবানন্দ সেনের কুকুরটা মহাপ্রভুর সামনে গেছেন, কুকুর মা। এই দেখুন প্রভুর কৃপার অবদান দেখুন। একটা সারমেয় কুকুর গেছে, প্রভুর কুকুরটাকে দেখে বলছেন, দাঁড়া আমি তোকে প্রসাদ পাওয়াবো। জগন্নাথ দেবের নারিকেলের শ্বাস প্রসাদটা প্রভু একটু পাচ্ছেন, আর কুকুরটার মুখে ছুড়ে ছুড়ে দিচ্ছেন। প্রভুর অধরামৃত যা ব্রহ্মা শিবাদি প্রার্থনা করে, সেই প্রসাদটা কুকুরকে দিচ্ছেন। দিয়ে কি করছেন? মহাপ্রভু কুকুরটার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। আমাকে দেখান তো, এত করুণা নিয়ে কেউ এসেছিল জীবের সামনে? এত প্রেমের অবদান নিয়ে, এত কারুণ্য মূর্তি নিয়ে, এত কৃপালু হয়ে কোন ভগবান আমাদের সামনে আসেনি। কুকুরটার দিকে আজানুলম্বিত প্রেমহস্ত বাড়িয়ে দিয়ে প্রভু বলছেন, ওরে একবার কৃষ্ণ কহো, একবার কৃষ্ণ কহো। প্রভু কুকুরটাকে কৃষ্ণ বলাচ্ছে। কুকুরটা দুহাত প্রসারিত করে সামনে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলছেন। এই দৃশ্য দূর থেকে দেখছেন শিবানন্দ ঠাকুর। আরে বাবা, কুকুরকে কৃষ্ণ প্রেম বলাচ্ছেন, কৃষ্ণ প্রেম দান করছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সামনে কুকুরটার চরণে লুটিয়ে পড়েছেন শিবানন্দ। কি ভাগ্য রে তো, মানুষ হয়ে যা পেলাম না, একটা কুকুর জন্মে এসে প্রভুর অধরামৃত কৃপা পেলি তুই। কুকুরটাকে শিবানন্দ সেন প্রণাম করছে। এই হলো আমার চৈতন্যের কৃপা, এই হলো গৌর কৃপা।
সবার হলো না শুধু আমার, সকলের হলো না শুধু আমার। নামে রুচি হলো না, চৈতন্য চরণের অতিমতি হলো না। মহাপ্রভু বলেছিলেন, দিনান্তে যে নিতাই বলে একবার, আমি হই তার, সে হয় আমার। নিতাই বলো, একবার হাত তুলে নিতাই বলো, আমি তার হব, এ প্রতিজ্ঞা আমি করব। নিতাই যে বলে একবার, আমি হই তার, সে হয় আমার। নিতাই বলবার যুগ এটা গৌর বলবার যুগ। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলম। জীবের ভাগ্যে যা কখনো পাওয়া হয়নি সেটাই দিতে এলেন চৈতন্যদেব। জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। আচ্ছা, এইখানে শব্দটা এই বললে তো না, ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। তুমি ভগবান ভক্তের জন্য কাঁদো বললে, এবার শুধু ভক্তের জন্য না, সর্বজীবের জন্য গৌর কাঁদছে, সর্বজীবের জন্য গৌর কাঁদছে। এটা তার কত বড় অবদান। ভক্তের জন্য ভগবান কাঁদতে পারে, কিন্তু জীবের জন্য প্রভু কাঁদছেন। জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে, ওঠো জাগো, সময় ফুরিয়ে আসছে, বলবার সময় আর পাবে না, এবার বলো। কথাটা বলতে গিয়ে বারবার কণ্ঠ আড়ষ্ট হয়ে যায়। শিবাসনে প্রভু কীর্তন করে, বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরে এনেছেন, সে কথা বুঝি প্রভুর মনে নেই। শিবাসঙ্গনে সারা রাত কীর্তন করে ধুলায় লুটিয়ে ধুলায় ধূসরিত দেহটা নিয়ে যেমন ভোরবেলা সচির অঙ্গনে আসেন, সচিমা সিঁড়ির ওপরে বারান্দার যে একটা ছোট মাটির সিঁড়ি বসে নিমায়ের জন্য অপেক্ষা করছে। বিষ্ণুপ্রিয়া দেবীরও চোখে ঘুম নাই, দরজার আড়ালে তিনি মায়ের সতৃষ্ণ নয়নে অপেক্ষা দেখছেন। মহাপ্রভু কীর্তন করে এসে বলছে, মা তুমি ঘুমাওনি? নিমাই রে, যার সন্তান সারা রাত কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় লোটায়, তার মা হয়ে কি শয্যায় ঘুমানোর শোভা পায় রে? আমি তোর জন্য অপেক্ষা করছি, আয় আমার কোলে আয় নিমাই। আচ্ছা, এত কাঁদিস কেন তুই? ধুলায় বা এই সোনার দেহটা কেন গড়া? আমি মা হয়ে কি ভালো লাগে? মহাপ্রভু মায়ের স্নেহ কোলে মাথা গুঁজে বলছেন, মা আমি না কাঁদলে তো জীবকে কাঁদানো যাবে না। আমি এবার ভক্তভাব অঙ্গীকার করে এসেছি, কৃষ্ণ নিজে ভোজে অন্যকে দেখাবো, এই হলো ভজন। এ যুগে উপদেশ কেউ মানবে না, আচরণ না করলে কেউ মানবে না। এই যুগে উপদেশে কিছু হবে না। আপনি আচারী ধর্ম জীবের শিখাচ্ছেন মা, আর কৃষ্ণ বলে কাঁদলে সুখ হয় গো মা। সচিমা করেছে কি, মহাপ্রভুর সমস্ত ধুলোগুলো মুছে দিচ্ছেন ঝেড়ে ঝেড়ে। বিষ্ণুপ্রিয়া দেবী, এই গৌরবক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী, এই আরাধ্যা, এই মহিষী আরাধ্যা দরজার আড়াল থেকে সচিমাকে মনে মনে বলছে, মুখে নাই, মা প্রভুর শ্রীঅঙ্গের ধুলিকণা মুছে দাও, আমার সেবার জন্য দুটো চরণটা বাদ রেখে দাও মা। আমার যে ওই চরণ ছাড়া আর কিছু নেই, ওই দুখানি চরণ একমাত্র আমার আশ্রয়, আমার প্রাপ্তি, ওটা রেখে দাও। সচিমা বৌমার অনুভব বোঝেন বিষ্ণুপ্রিয়া, বলে যা, আমার কথা শুনছিস তো, আমি ঘুমাইনি। ওই যে 14 বছরের বিষ্ণুপ্রিয়াকে ঘরে আনলাম এত আদর করে, সেও খাটে ঘুমায় না, ধুলাতে পড়ে থাকে। এত বড় অবদান কারো আছে জীবের জন্য? হাসপাতালে রোগ শয্যায় নিজের মাও 3 দিনের পরে ঘুমিয়ে পড়ে, 3 রাত্রে জাগার পরে বন্ধুরা 1 কেজি আপেল ফল নিয়ে বলে, ভাই ভালো হয়ে যা। তারা থাকে না ওখানে। স্ত্রীও স্বামীর রোগ শয্যায় ঘুমিয়ে পড়ে।
ওইটাকে সরিয়ে দিন, ইঞ্জিনটাকে একটু সরিয়ে দিন। ঘুমিয়ে পড়ে, কিন্তু না, ভগবান ঘুমান না, এই তার প্রমাণ। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর চরণ দোকানা তিনি আঁচল দিয়ে চোখের জলে মুছিয়ে দিচ্ছেন। মুছিয়ে দিতে দিতে বললেন, প্রভু একটা অনুরোধ আছে, আমার জন্য না, মায়ের মুখের দিকে তাকিয়ে আজকে রাতটা আপনি শিবা সঙ্গনে যাবেন না। এই কথাটা যে ঈশান ঠাকুরের কানে গেল, ঈশান ঠাকুর উনি অনেক অনেক কালের সাক্ষী, মহাপ্রভুর বিবাহের সাক্ষী, সচিমার বিয়েও দেখেছেন, অনেক কালের সাক্ষী ঈশান ঠাকুর। হাতে লাঠি নিয়ে বড় দারোয়ান হিসাবে পাঁচিলের দরজা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছেন। গৌরাঙ্গগণ এলেন মহাপ্রভুকে নিয়ে নগর কীর্তনে যাবে। অদ্বৈত বলছে, ঈশান পাঁচিলের দরজা খুলে দে, মহাপ্রভুকে নিয়ে নগরে যাব। ঠাকুর, হে অদ্বৈত গোসাই, তুমি মহাবিষ্ণু, তুমি অভিশাপ দিয়ে যদি আমাকে নিঃশেষ করে দাও, নরকেও পাঠাও, আজ দরজা খুলবো না। আজ যদি অভিশাপ দিয়ে আমাকে নরকেও পাঠাও, আজকের দিনটা আমার মহাপ্রভুকে কেড়ে নিও না, সচিমার কোল হতে, বিষ্ণুপ্রিয়ার সেবা হতে। ঈশান ঠাকুরের চোখে জল এসে গেল। অদ্বৈত প্রভু সহজে কাঁদেন না, চোখে জল এসে বললে, ঈশান, তোর গৌরকে যদি এভাবে পাহারা দিয়ে নবদ্বীপে রাখতে পারিস, আমরা তোর চরণ ভজনা করবো, রেগে দে, তোর গৌরকে নবদ্বীপ হতে যেতে দিস না। কি গৌর প্রেম এদের! বিষ্ণুপ্রিয়া দেবী প্রণয়িনী, গৌরবক্ষ বিলাসিনী, বৈষ্ণব জননী আরাধ্যা। বিষ্ণুপ্রিয়ার কথা আমাদের শাস্ত্রে সুলিখিত তেমন হয়নি, এড়িয়ে গেছেন আচার্যরা। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি না আসতেন, মহাপ্রভুকে আমরা এমনি করে গম্ভীরায় পেতাম না। সারদা দেবী না আসলে রামকৃষ্ণকে আমরা আবিষ্কার করতে পারতাম না। কোন পুরুষ যদি বিস্তারের পথে, ভজনের পথে এগিয়ে যায়, জানবেন পেছনে কোন রমণীর প্রেরণা আছে, মা হোক স্ত্রী হোক, কারো প্রেরণা আছে। ভগবান শঙ্কর যোগেশ্বর হতে পারত না যদি পার্বতী গিরিজা পাশে না থাকতো। গোবিন্দের এত ভুবন মোহন মহিমা প্রকাশ হতো না যদি রাধারানী বামে না থাকতো। শক্তি চাইতো, শক্তি চাই। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে সাজিয়েছেন একেবারে নব অনুরাগে, কুসুম সিক্ত করে মহাপ্রভুকে সাজিয়েছেন। নিজেও সেজে প্রভুকে আস্বাদন করিয়ে সেবাদি করে প্রভুকে বলছেন, কতদিন ঘুমাননি, একটু ঘুমান। বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমাতে পাচ্ছেন না, কারণ কৃষ্ণ প্রেম যা হৃদয়ে, তাকে ঘরে থাকতে দেয় না। এক দিব্য অজানা আকর্ষণে তাকে ঘর ছাড়া করে, যেমন আপনাদের করেছে। কাজ নেই কি আপনাদের? কিন্তু কৃষ্ণ কথা, কৃষ্ণ মুরলী, কৃষ্ণ ভাবনা সবাইকে ঘর ছাড়া করে। এই হলো এই প্রেমের ধর্ম। কারণ জল যদি গর্তের ভিতরে আবর্তিত হয়ে থাকে, দূষিত হয়ে যায়, স্রোতের মধ্যে গেলে আর দূষণ হয় না। তো কৃষ্ণ প্রেমী স্রোতে টেনে আনে, অজানা আকর্ষণে টেনে আনে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘুমাচ্ছেন না, কিন্তু হঠাৎ চোখে নিদ্রা নেমে এসে প্রভুর চরণের উপরে মাথাটা রেখে ঘুমিয়েছেন। যদি প্রভু বাইরে যায় আমি সাড়া পাবো, আজকের দিনটা তো প্রভু একটু নিদ্রা যাক। হঠাৎ রাত্র দ্বীপ্রহরে বিষ্ণুপ্রিয়া দেখছেন প্রভুর চরণটা তার মস্তকে নাই, দুয়ার উন্মুক্ত, চলে গেছেন। বিষ্ণুপ্রিয়া দেবী 14 বর্ষীয় একরকম কিশোরী, ধীর পায়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। কোথায় জানেন? সুরধ্বনি গঙ্গার তীরে। রাতের গঙ্গার তরঙ্গে কুলকুল ধ্বনিতে বিষ্ণুপ্রিয়া দেবী রাজের নিঝুম নিস্তব্ধতায় ভেসে এলো কে যেন ডুবরে ডুবরে কাঁদছে। কণ্ঠস্বরটা শুনেই বললেন, আর কেহ না, প্রাণবধূ গৌর সুন্দরী কাঁদছেন সুরধ্বনি তীরে দাঁড়িয়ে। বিষ্ণুপ্রিয়া গিয়ে কোনো কথা বলতে পারলেন না, তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী চরণে প্রণাম করে বলছেন, এত কাঁদছো কেন? কি তোমার দুঃখ? আমায় বলতে পারো মা? মহাপ্রভুর ঘরে তো কোনো জ্বালা নেই,
মহাপ্রভুর তো কোনো রোগ শোক জন্ম মৃত্যু স্পর্শ করবে না। উনি তো নিজের কোনো দুঃখে কাঁদছেন না, কেন কাঁদছেন? বিষ্ণুপ্রিয়া বলছে, কি তোমার ব্যথা আমায় বলো। বিষ্ণুপ্রিয়া দেবীকে দুই করপল্লবে প্রভু তুলে বলছেন, তুমি বলতে পারো আমি কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম দেওয়ার জন্য কলিহত জীবের ভাগ্যাকাশে এসেছিলাম, কিন্তু কেউ তো প্রেম নিল না, কেউ তো কৃষ্ণ বলল না, এই জন্য আমি ঘরে ঘুমাতে পারি না। বলো প্রিয়া, আমার করণীয় কি? মহাপ্রভু চোখের জল আঁচল দিয়ে মোছাচ্ছেন, কিন্তু না, শুকায় না। অবিশ্রান্ত ধারায় ঝর্ণা ধারার নিচ্ছরণী হয়ে প্রভু তখন বিষ্ণুপ্রিয়া দেবী যে দুটি কথা বলেছিলেন, এরপরে আর কোনো কথা আমি জগতে পাইনি। অনেক ইতিহাস পড়েছি বটে, অনেক গ্রন্থ চোখ মেলেছি বটে, এমন কথা আমি পাইনি। বিষ্ণুপ্রিয়া দেবী যে কথাটি বলেছিলেন, দার্শনিকদের ও সাধনার আরাধ্যই কথা। প্রভুকে বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। আমার মনে হয় প্রভু, সচিমা, আমি আর তুমি এই তিনজন তো, আমার মনে হয় তোমার একার কান্নার দ্বারা জীবের হৃদয় দুর্ভিক্ত হবে না। তুমি রাস্তায় রাস্তায় নগর প্রান্তরে কৃষ্ণ বলে কাঁদো, আমি কথা দিচ্ছি তোমার সাথে ঘরে বসে আজ থেকে আমিও কাঁদবো, সচিমাও কাঁদবে। এই তিনজনের কান্নার দ্বারা যদি কারো হৃদয় দ্রবীভূত হয়, এদের চোখের জল ফুরায়নি, জানেন, এদের চোখের জলটা ফুরায়নি। বিষ্ণুপ্রিয়া ঘরে কাঁদলেন, মহাপ্রভু কাঁদলেন নগরে প্রান্তরে গম্ভীর গম্ভীরার প্রকাশে, আর সচিমা যতদিন বেঁচে ছিলেন ততদিন কাঁদলেন। এই দিনের কান্নার কোনো মূল্যায়ন আমরা করব না। এমন করুণা ঘন, এমন করুণা বারিধি, এমন করুণা নিধি আর আর আসবে না, আর কখনো আসেনি জীবের ভাগ্যাকাশে। এই জন্য আপনারা গৌর বলুন, নিতাই বলুন। গৌর নাম প্রেমে এই তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন ও হরি কথার ও পাবনী, এর দ্বারাই আমাদের। তবে ওই যে ভক্ত ভাগবতের সাক্ষাৎ করতে বলেছিলেন মহাপ্রভু, সেটাই আপনাদের সামনে একটু ছোট্ট দৃষ্টান্ত দিয়ে তুলে ধরি। শ্রীমান মহাপ্রভুর এই অবদান, তার জন্য দরকার গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতের আমাদের সান্নিধ্য বা সাক্ষাৎকার। দেখুন, সুদামা যেদিন দ্বারকাধীশের কাছে গেলেন, সুদামার কথা একটু বলতে হয়, ভগবানের কত প্রিয় ভক্ত। সুদামা যখন ওই তার ছেঁড়া ময়লা ধুতি পরে কাঙাল দরিদ্র হতদরিদ্র কাঙাল ভিখারির বেশে গিয়ে দাঁড়ালেন, দ্বারকায় অনেক দ্বারপাল আছে তো, আছে না, দ্বারকাধীশের অনেক দ্বারপাল আছে। বলছে, কে তুমি? বললেন আমি আমার বন্ধুর কাছে এসেছি, তোমাদের দ্বারকাধীশ আমার বন্ধু। ওরা তখন হাসিতে ফেটে পড়ে বললেন, দ্বারকাধীশ আর জায়গা পায়নি বন্ধুত্ব করবার? মিথ্যা কেন বলছো? তোমার মতো কাঙাল ভিখারির সাথে আমাদের দ্বারকাধীশের বন্ধু হয়? ভিখারির সাথে রাজার বন্ধুত্ব হয়? ফিরে যাও, এখানে লাঞ্ছনা পাবে, লাঠির আঘাত পাবে, ফিরে যাও। সুদামা বলছেন, 10 দিনের পথ প্রায় অতিক্রান্ত করে এসেছি, আমি দেখা না দিয়ে যাব না। তোমরা আমাকে মারো, আমার মারার পরে যদি আমার মৃত্যু হয়, এর দেহটাকে 1-2 দিন রেখে দিও, এইখান থেকে সরিও না। তাতে আমার প্রাপ্তি কি জানো? আমি গোবিন্দের চরণের নিকটে এসে তার ধামে এসে মরেছি। আমার দেহটাকে একটু রেখে দিই। আর যদি তিনি আসেন বাইরে, তবে আমাকে দেখে নিশ্চিত তিনি আমার দিকে তাকিয়ে 2 ফোঁটা অশ্রু ফেলবেন, ওই আমার পাওয়া। এইসব যখন আবেগের কথা বলছেন, ওনার ধাক্কা দিয়ে ফেলে দিলেন, বেরিয়ে যাও। দ্বারকাধীশের সাথে তোমার মতো কাঙাল ভিখারির দেখা হয় কি? বেরিয়ে যাও। ধাক্কা দেওয়ার পরে বলছেন, আর একজন পাশ থেকে বলছেন, আচ্ছা নামটা তো একটু কৃষ্ণের কাছে বলা দরকার, নামটা তো বলা দরকার।
সুদামা নামটা নিয়ে যখন গেছেন দ্বারকাধীশ, তখন সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, জাম্ববতী, মহিষীগণকে নিয়ে সোনার সিংহাসনে বসেছিলেন। প্রভু একজন এসেছেন আপনার সাক্ষাৎকারে, কে, কি তার পরিচয়? বলেন জানি না। আচ্ছা, তার পরনে কি আছে? মানে ভারতবর্ষের এক এক প্রদেশের মানুষের পাগড়ি বা এক এক পোশাকের দিয়ে তাকে চিহ্নিত করা যায়। বললেন তার ধুতিটা এতটা ময়লা হয়ে গেছে, ধুতিটার কালার সাদা কি গেরুয়া আমি বুঝতে পারিনি। কৃষ্ণের সকার এই দশা। আর যেন প্রভু তার ধুতিগুলো অনেকটা ছেঁড়া ছেঁড়া, সেলাই করে করা, কতবার যে পটি দিয়ে সেলাই করা। নাম বলেছে কি? বলে হ্যাঁ, নাম সুদামা। সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উনি উদ্দেশ্যে দৌড়াচ্ছেন। সমস্ত তারকার রাজ কর্মচারী আর প্রেয়সী মিত্র যারা ছিল, তা বললেন কৃষ্ণ কখনো জোরে হাঁটে না, আমাদের দ্বারকাধীশ আজ দৌড়াচ্ছে কেন? শুধু দৌড়াচ্ছে না, সন্তানহারা মায়ের মতো সুদামা সুদামা বলে কৃষ্ণ দৌড়াচ্ছে। কখনো দৌড়ান না উনি। সবাই উপস্থিত হয়েছেন। কেন দৌড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? ভগবান এমন করে তো ভগবান উদ্বিগ্ন হয় না, এমন করে তো ভগবানের ব্যাকুলতা কখনো দেখিনি। সবাই এসে রাজদ্বারে সিংহদ্বারে এসে উপস্থিত। কাঙাল ধুলায় ধূসরিত সুদামা পড়ে আছে। কৃষ্ণ কৃষ্ণ সুদামা সুদামা বলে ডাকতে ডাকতে এসে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। ভেতরে যখন নিয়ে গেলেন, তখন ওনার দ্বারকাধীশের পরিচয় আর নাই। উনি রুক্মিণী সত্যভামার কথাও ওনার স্মরণে নাই। নিজের স্বর্ণ সিংহাসনে বসিয়ে আজ তার 16,108 জন মহিষীকে বললেন তোমরা আমাকে একটু শুদ্ধ জল এনে দাও। এই দেখো কেন ভক্ত কৃপা লাগবে। স্বয়ং ভগবান আজকে সিংহাসনে, সেই স্বর্ণ সুবর্ণ সিংহাসনে বসিয়ে যখন জল এনেছে, রুক্মিণী সত্যভামার হাতের জল পাত্রে জল রয়ে গেছে। কৃষ্ণ করেছে কি, সুদামার চরণ দোকানা স্বর্ণ থালি দিয়ে চোখের জলে চরণ ধুয়ে দিচ্ছে না। বাইরের জল হাতে আছে, লাগছে না। স্বয়ং গোবিন্দ কৃষ্ণ ভক্ত এই মহা মহিমা, ভক্ত সেবা, ভক্ত অনুগ্রহ, এটি স্বয়ং ভগবান দেখালেন চোখের জলে। সঙ্গে সঙ্গে বলছেন রুক্মিণী সত্যভামা, না এমন তো তাকে কখনো দেখিনি। চোখের জলে চরণ ধোয়াচ্ছেন, ওইটা গোবিন্দ নিজে মাথায় নিয়ে চরণ পাদদাগ নিজে পান করলেন, মাথায় ধরলেন। দ্বারকাধীশ সুদামাকে সেবা করিয়ে বিছানায় নিয়ে পাখা দিয়ে বিজন করছে। বলছে মনে আছে, আচ্ছা তুই বিয়ে করেছিস তো? দুই বন্ধুর কথা দেখেন, ভক্ত ভগবানের কি অমৃতময় কথা। আচ্ছা বিয়েতে আমায় নিমন্ত্রণ করিসনি কেন? কৃষ্ণ বলছেন। সুদামা এসে বলছেন ভুল আমার একবার হয়েছে, কিন্তু তোর 16,108 বার তোর ভুল হয়েছে, তার জবাব কে দেবে? আমি তো একবার বিয়ে করেছি, তুই 16,108টা বিয়ে করেছিস, আমায় তো বলিসনি। কৃষ্ণ মাথা নিচে করে বললেন না, এই উত্তর তো আমার কাছে নেই, ভুল হয়ে গেছে বন্ধু। আচ্ছা তোর এই কাপড়টা জরাজীর্ণ ছেঁড়া, তুই তো আমাকে কখনো বলিসনি। বলে ছোটবেলায় বন্ধুত্বে আমরা এটাই সত্য দিয়েছিলাম, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না, তুই আমাকে কিছু দিবি না। ভালোবাসায় এইখানে কোন কামনা প্রত্যাশা রেখে ভালোবাসলে না বড় কদর্য হয়, ভালোবাসার বড় অপমান হয়। এই দেখুন তার প্রমাণ। সুদামা সুদামা তুই আমার জন্য তোর গৃহিণী কিছু পাঠায়নি? ব্রাহ্মণী নিশ্চয় পাঠিয়েছি, তুই লুকাচ্ছিস। আসলে তোর লুকানোর স্বভাব। একবার কৃষ্ণ যখন কাঠ কাটতে যায় জঙ্গলে গুরুমাতার আদেশে সন্দীপনী মুনির আশ্রমে অবন্তীনগরে, তখন গুরুমাতা কিছু চানা দিয়েছিল, ছোলা ভাজা। তো গাছে উঠে কাঠ পাড়তে পারতে সুদামা সেদিন করেছিল কি, সুদামা বলছে কৃষ্ণ তোর ভাগটা আমি খিদেতে খেয়ে ফেলেছি বন্ধু, তোর জন্য রাখিনি। গোবিন্দ বললেন সময় এলে একদিন আমি কেড়ে খাবো আমার ভাগটা। সুদামা আজকে সেই দিন, তুই খালি হাতে আসিস নি, দে তো।
ওইটা মা পিছনে নিয়ে যাচ্ছে, সামনে আনতে পারছে না। কিছু চিড়া ব্রাহ্মণ পাড়া থেকে কিছু শুকনো চিড়া ব্রাহ্মণী ভিক্ষা করে বন্ধুকে দেখতে যাচ্ছ, নিয়ে যাও। কিন্তু চিড়াগুলো দেবে না। গোবিন্দ কেড়ে নিয়ে যখন হাতে নিলেন, দেখলেন ওটা ভেজা। মুখে দেওয়ার সাথে সাথে গোবিন্দের চোখের জল আরো বেড়ে গেল। রুক্মিণী সত্যভামা দেখছে গোবিন্দ এক একটা মুষ্টি মুখে দিচ্ছেন, আর অষ্টসাত্ত্বিক বিকারে দপদপ করে চোখে জল পড়ছে। দ্বিতীয় গালটা যখন দেবে, রুক্মিণীর হাত আর একবারও মুখে দেবে না, আর একটা বারের জন্য মুখে দেবে না। সারা জীবন 56 ব্যঞ্জন রান্না করে তোমাকে দিয়েছি, তুমি তো এত প্রেমে আমাদের সেবা কখনো গ্রহণ করনি, এত প্রেমে কোনোদিন আমাদের সেবা গ্রহণ করনি। রুক্মিণী 56 ব্যঞ্জন রাজভোগ রেঁধে দিয়েছ, কিন্তু এই শুকনো চিড়ের মধ্যে যে প্রেমটা আছে, ওই প্রেম আমি কোথাও পাইনি। ভক্ত যখন প্রেমের সহিত কিছু আমায় দেয়, এর থেকে প্রিয় আমার কাছে আর কিছু নাই। এইটি পেয়ে আজ আমি ধন্য। শোনো শোনো সুদামা, আসছে কলিযুগে যারা মাটির মালসাই করে একটু চিড় গুড় দিয়ে আমার সামনে ভোগ লাগাবে, সেটা আমার প্রসাদ হবে না, হবে মহাপ্রসাদ। মাটির পাত্রে ওই প্রসাদ নেব। এই জন্য মহাপ্রভুর ভোগে মালসা প্রসাদের, মহাপ্রসাদের এত মহিমা। ওই কৃষ্ণই গৌর হয়ে এই মালসা প্রসাদ নিলেন, যেটাকে মহাপ্রসাদ। সব শেষ বিদায়ের পালা। 10 দিন থেকে যখন চলে যাচ্ছে, তখন কি করলো জানেন? কৃষ্ণ পিছনে পিছনে ছুটছে। সুদামা বলছে, আর আসিস না কানাই, আর আসিস না। তুই তো আমার কাছে কিছু চাইলি না, বলো তোকে যাতে ভালোবাসতে পারি, এছাড়া আমার চাওয়ার কিছু নেই। যত যাচ্ছে কৃষ্ণ পেছনে, সুদামা বলছে, এবার যা কানাই, এবার ফিরে যা, আমার পেছনে আর আসিস না। এই কথাটি পরের দিন উদ্ধব দ্বৈত মন্ত্রীকে বলছেন। উদ্ধব তখন কৃষ্ণকে যে কথা বলেছিল, এই কথাটা বলবার জন্য এই লীলাটা আপনাদের সামনে উপস্থিত করা। এই একটা কথা হৃদয়ে নিয়ে চলে যান, আমাকেও ফিরতে হবে। আমি এই কথাটি বলে ইতি করব, এই কথাটা বলবার জন্য এত কথার অবতারণা। কৃষ্ণ তখন উদ্ধবকে বলছেন, আমি তাকে পালকিতে করে, আমার সোনার রথে করে পাঠাতে পারতাম, তাকে খালি পায়ে কেন পাঠালাম জানো? উদ্ধব, ওটা আমি বিচার করেছি, আমি পারতাম না। উদ্ধব, আমি যদি স্বর্ণ রথে করে তাকে পাঠাতাম, যতদূর চোখ যায় ততদূর আমি সুধামাকে দেখতে পেতাম না। আমার নয়ন দুটো ওকে ছেড়ে দিচ্ছে না। এতটা ভালোবাসেন ভক্তকে ভগবান। আর বলছি কেন দিলাম জানো? ওর মতো কৃষ্ণ ভক্তের চরণ যেখানে পড়ে, সে জায়গা বড় ধন্য হয়, ভক্তিতে ভরে যায়। আজ আমার তারকা ধন্য হলো সুদামা ভক্তের চরণ যেখানে যেখানে পড়বে, ওইখানে তীর্থের মতো মহিমা হবে ভক্তের চরণ। আপনারা এই গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতের সান্নিধ্যে আসুন। আপনাদের এই নামযজ্ঞ শুভময় হোক। জয়যুক্ত হরিনাম সংকীর্তন, জয়যুক্ত হোক মহাপ্রভু অনবদ্য অবদান, জয়যুক্ত হোক নিতাই চাঁদের করুণা, জয় হোক আপনাদের মতো ভক্ত অনুরাগীদের। আমার প্রতি আপনাদের চরণ ধুলি একটু ছুড়ে দেবেন, যে যেখানে আছেন, যাতে আপনাদের চরণ ধুলিতে গৌর কথা, কৃষ্ণ কথা বলবার সৌভাগ্য পাই। জয় শ্রী গুরু প্রেমানন্দে গুরু।